কোনোদিন প্রবেশ করবে না এবং আপনি সম্পদশালী হতে পারবেন। আপনার ঘরের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। এই গাছটি হচ্ছে জান্নাতি গাছ। আমাদের বাড়িতে কিন্তু অনেক সময় জিনেরা, দুষ্ট জিনেরা আক্রমণ করে থাকে, অনেক সময় আসর করে থাকে, যার কারণে ঘরে কোনো বরকত থাকে না। একের পর এক মানুষ অসুস্থ হয়ে যায় এবং অনেক সময় জাদুটোনা হয়, কুফরি কালাম হয়ে থাকে। অনেকে জিন পাচার করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। আবার বর্তমান চিকিৎসা বিজ্ঞান এই জিনটা যে আছে এটা বিশ্বাস করতে চায়। আল্লাহ তাআলা মানুষদের ব্যাপারে একটা সূরা নাযিল করেছে সূরাতুন নাস, আর একটা জিনদের ব্যাপারেও সূরা নাযিল করেছে সূরাতুল জিন। সুতরাং জিন জাতি বলতে কিছু একটা আছে, অদৃশ্য জিনিস যাদেরকে আমরা দেখতে পারি না, আল্লাহ তাআলা তাদেরকে অদৃশ্য করে রেখেছেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমে কিছু আয়াত নাযিল করে দিয়েছেন। 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I have created the human and the jinn people to worship only me. আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং জিন জাতি আছে, এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমানও থাকবে না। যেহেতু কোরআনের আয়াত এবং আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে না, সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। এজন্য জিন জাতি আছে এবং জিন জাতি মানুষকে ক্ষতি করে। যারা অনেক সময় ভয় পেয়েছে, বিপদে পড়েছেন, তারা এটা বুঝে। আর যারা এখনো বিপদে পড়ে নাই তারা মনে করে জিন জাতি কিছুই না, এটা মানসিক ভারসাম্যহীনতা। চিকিৎসা বিজ্ঞান যেটা বলে, আধুনিক সায়েন্স, তারা বলে এটা মানসিক ভারসাম্যহীনতা, জিন বলতে কিছুই নাই। এজন্য আমাদেরকে, যারা মুসলমান, তাদেরকে বিশ্বাস করতে হবে জিন জাতি আছে। এই জিন জাতিগুলো কোন কোন গাছে থাকে এটা আগে আমরা জানি। যেই গাছে থাকে, এক নম্বর হচ্ছে তেঁতুল গাছ। বড় যে তেঁতুল গাছগুলো আছে, আমাদেরকে অনেকে বলে, হুজুর অমুক রাতে তেঁতুল গাছে নিতে গিয়েছিলাম, তখন আমাদের অ্যাটাক করে, এরকম হয়। বট গাছে থাকে, বড় তাল গাছে থাকে, যে গাছগুলো অনেক বড় হয়ে গেছে, এই গাছগুলোতে জিন জাতি বসবাস করে। তবে একটা গাছ যদি আপনার বাড়িতে লাগাতে পারেন, আপনার ঘরে ঢুকবে না, সেটা হচ্ছে জান্নাতি গাছ, বড়ই গাছ। এই বড়ই গাছটা হচ্ছে খুবই ভালো একটি গাছ এবং এটা জান্নাতি গাছ। সিদরাতুল মুনতাহা, 7 আসমানের পর একটা জায়গা আছে সিদরাতুল মুনতাহা। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তিনি এই সিদরাতুল মুনতাহা একটা গাছ দেখেছেন, বড়ই গাছ। এই বড়ই গাছটা এত বড় গাছ, যার পাতাগুলো হচ্ছে হাতির কানের মতো, এবং তার বড়ই, এক একটা বড়ই হয় 12 মণ ওজনের, 11 থেকে 12 মণ ওজনের এক একটা বড়ই হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে মিরাজ থেকে বলেছেন যে সেখানে একটা বড়ই গাছ আছে। সুতরাং এই গাছটা হচ্ছে জান্নাতি গাছ। এবং আমরা যখন ইন্তেকাল করি, তখন কিন্তু আমাদেরকে এই বড়ই গাছের পাতা দিয়েই আমাদেরকে কিন্তু গরম পানি দিয়ে তারপরে গোসল করানো হয়। বড়ই গাছের পাতার ভিতরে অনেক গুণ রয়েছে এবং বড়ই গাছটা হচ্ছে বরকতি গাছ। আপনার বাড়িতে যদি থাকে, ইনশাআল্লাহ আপনার ঘরের ভিতরে বরকত আসবে এবং জিনরা প্রবেশ করতে পারবে না। আমরা ঘরের ভিতরে এমন সময় এমন কাজ করি, হারাম কাজ। অনেকে বলে, হুজুর আমার বাসায় তো বড়ই গাছ আছে, তারপর জিন আসে। ঘরের ভিতরে অন্যায় হচ্ছে, নামাজ হচ্ছে না, অন্যায় কাজ করতেছেন, তখন কিন্তু বড়ই গাছ দিয়ে কোনো লাভ হবে না। এজন্য অবশ্যই নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, হারাম ছাড়তে হবে, সব সময় পবিত্র পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ দেখবেন আপনার